নমস্কার বন্ধুরা, আজকের গল্প ঘোড়ার ডাক্তার ও জল ডাকাতের গল্প। লিখেছেন অমরেন্দ্র চক্রবর্তী। ভোরবেলায় দরজায় জোর কড়া নাড়ার শব্দে বিধু ডাক্তারের ঘুম ভেঙে গেল। সন্ধ্যাবেলা শহরের একটা রেসের ঘোড়া চিকিৎসা করে গ্রামে ফিরে শুতে শুতে অনেক রাত হয়েছিল। ভোরে আচমকা ঘুম ভেঙে বিরক্ত হয়ে দরজা খুলতেই দেখল তার সামনে দলবল নিয়ে দাঁড়িয়ে আছে এ অঞ্চলের দুর্ধর্ষ ডাকাত মরণচাঁদ। লোকে তার এই নাম মুখে আনে না। এখানকার ৮-১০টা গ্রামের মানুষের কাছে তার জল ডাকাত নামটাই চালু। সমুদ্রে যেমন জলদস্যুর আতঙ্কে জাহাজ শুদ্ধ সবাই কাঁপে, নদীতে নদীতে মাখামাখি এইসব অঞ্চলে তেমনই জল ডাকাতের ভয়ে বড় বড় নৌকোর যাত্রীরা কাঁটা হয়ে থাকে। মরণচাঁদ এ অঞ্চলের সবচেয়ে বড় জল ডাকাত। তাকে সামনে দেখে বিধু ডাক্তার বলল, বরাবর তোকে বুদ্ধিমান বলেই জানতাম, এখন দেখছি ঘটে তো ছিটে ফোটা বুদ্ধিও নেই। আগে মানুষের চিকিৎসা করে কিছুই পেতাম না, এখন ঘোড়ার ডাক্তারি করে তাও পাই না। আর তুই এলি আমার ঘরে ডাকাতি করতে, তাও আবার জল ছেড়ে স্থলে। মরণচাঁদ হাত জোর করে বলল, না ডাক্তারবাবু, ডাকাতি করতে আসিনি, এসেছি ঘোড়ার চিকিৎসা করাতে। ডাক্তারে ভুরু কুঁচকে গেল। ঘোড়া? তোর বাহন তো নৌকো, দেখি তোর কেমন ঘোড়া। নৌকোয় রেখে এসেছি, খাবি খাওয়া ঘোড়া, এতদূর হাঁটিয়ে আনা যাবে না। আপনি যদি একটু কষ্ট করে নদী অবধি আসেন ডাক্তারবাবু, আপনার 1 মাসের খোরপোশ চলে যাবার মতো টাকা আমি দেব। আপনি আমাদের মা বাপ ডাক্তারবাবু। বিধু ডাক্তারের নিজের ঘোড়া বুড়ো হয়েও কখনো খাবি খাওয়ার মতো হয়নি। বরাবরের মতোই আজও সে প্রভুকে নিয়ে এ গ্রামে ও গ্রামে দিব্যি যেতে পারে। যখনই ঘোড়ার কোনো অসুখ করেছে, বিধু ডাক্তারের ওষুধে সেরে গিয়েছে। নিজের ঘোড়ার চিকিৎসা করতে করতে বিধু ডাক্তার এখন মানুষের চেয়ে ঘোড়ার ডাক্তার হিসাবে বেশি পরিচিত। আশেপাশের অনেক গ্রামের লোকে তাকে ঘোড়ার ডাক্তার বলেই চেনে। নৌকোর পাটাতনে কাত হয়ে ঘোড়াটা শুয়ে আছে। দূর থেকে দেখে বিধু ডাক্তার সোজা ভাটার নদীর তীরে জলকাদায় নেমে গেল। ঘোড়াটার চোখ খোলা, জোরে জোরে শ্বাস টানতে খুবই কষ্ট হচ্ছে দেখে বিধু ডাক্তার বলল, এই শ্বাসনালীতে ভারী কিছু আটকে আছে, একে বাঁচানোর সাধ্য আমার নেই। কাছেই নারকেল গাছের গুঁড়ি ফেলে তৈরি ঘাটের একটা ধাপে চাদরে বাঁধা একটা পোঁটলা। সেদিকে আঙুল দেখিয়ে মরণচাঁদ বলল, ওই টাকার পোঁটলা থেকে আপনি যত চান দেব, ঘোড়াটাকে বাঁচান। আমি তো অস্ত্র চিকিৎসা জানি না, আর ও খুব শক্ত অপারেশনের কাজ, তাতেও যে বাঁচবে তার কোনো গ্যারান্টি দিতে পারবো না। ওষুধে ওকে বমি করানো যায় না ডাক্তারবাবু? ভাবছি শ্বাসনালীতে কী আটকালো। ঘোড়া তো ওর মাংস খায় না যে হাড়ের টুকরো ফুটবে। আপনার বমির ওষুধ নেই? খুব বেশি করে বমি হওয়ার ওষুধ দিলে কাজ হবে না। ব্যাপারখানা কী রে, ভেঙে বল তো। ডাক্তারের কাছে আর উকিলের কাছে কিছু লুকোতে হয় না, জানিস তো। যতটুকু জানিস বল। আমি বাবু সবটাই জানি। নদে জেলার পাশে যশোরে কাল মাঝরাতে বড়সড় একটা দাও মেরে আসছে। এমন সময় জেলা পুলিশের মধ্যেই আমার এক গুপ্তচর আছে, সে খবর পাঠালো পুলিশের বড় সাহেব আজ আমাকে ডাকাতি করতে আসার কথা জেনে গিয়েছে। ভারী মতো একটা দল নিয়ে রওনা হয়েছে আমাকে ধরতে। মিথ্যে বলবো না, সামান্য নগদ টাকা আর সোনার গয়না ছাড়া কিছুই নেইনি। পাশের গ্রামে শ্যাকরাকে ঘুম থেকে তুলে তক্ষুনি সব গয়না গলিয়ে সেই সোনার তাল এই বুড়ো ঘোড়ার গলায় জোর করে ঢুকিয়ে দিলাম। ঘোড়াটা আগে থেকেই নদীর ধারে বিরাট একটা তেঁতুল গাছের তলায় শুয়ে ধুঁকছিল। পুলিশ ধরতে পারেনি। বড় দারোগা আমার 3টে নৌকো তন্ন তন্ন করে খুঁজেও একতলি সোনা পায়নি। চোরাই মাল না পেলে ডাকাত ধরবে কী করে? 3টে নৌকো? তোর অতগুলো সন্ডা মার্কা লোক তোকে বিনা সন্দেহ ছেড়ে দিল?
ঘোড়াটা শুয়ে শুয়ে খাবি খাচ্ছে দেখে সন্দেহ হয়নি তা নয়। আমি বললাম, খিদের মুখে বিরাট একটা কাঁঠাল খেয়ে ওটার এই অবস্থা হুজুর। ঘোড়ার কাঁঠাল গেলার গল্প দারোগা বিশ্বাস করলো। করিয়ে দিলাম। বললাম, আগে এ হলো গিয়ে কাঁঠালি গ্রামের ঘোড়া। ওখানে সব বাড়ির উঠোনেই 2-4খানা কাঁঠাল গাছ আছে। গাছ ভরা কাঁঠাল, গাছের কাণ্ড থেকেই 1-2 কড়ি কাঁঠাল ঝোলে। মাটি ছুঁই ছুঁই অবস্থা, তা সেই পাখা কাঁঠালের গন্ধে ঘোড়ার নেশা লেগে যায়। গাছ থাকতেই কামড় লাগায়। মরণচাঁদের কুকৃতির কথা শুনতে শুনতে ডাক্তার ঘোড়াটাকে 2-4 রকমের ওষুধ খাইয়ে বুকে কপালে হাত বুলিয়ে শেষ পর্যন্ত অনেক কৌশলে গলায় ডাক্তারি সাঁড়াশি ঢুকিয়ে মাঝারি মাপের একটা সোনার তাল বের করে আনলো। মরণচাঁদ হাঁপ ছেড়ে বাঁচল। খুশি হয়ে টাকার পুঁটুলিটা ডাক্তারের দিকে এগিয়ে দিতে বলল। ডাক্তার বলল, ডাকাতির টাকা আমি ছোবো না, তুই ভাবলি কি করে? ঘোড়াটাকে এক্ষুনি পেট ভরে ভাতের ফ্যান আর ঘাস জল খাওয়া, ওষুধ দিয়েছি, দেখ যদি বাঁচে। বলে ডক্টর হনহন করে এগিয়ে গেল, বাড়ির দিকে না অন্য রাস্তায়। মরণচাঁদ ঘরে ফিরে মেঝে সোনার তাল লুকোবার গর্তটুকু খোঁড়বার সময় পেল না। তার আগেই তার বন্ধ দরজায় মৃদু টকটক শব্দ। দলেরই কেউ ভেবে মরণচাঁদ দরজা খুলে দিতেই ধীর পায়ে ঘরে এসে ঢুকল সদাশান্ত দারোগা। সেবার জল ডাকাত মরণচাঁদের 4 বছরের জেল হলো। নমস্কার।